আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আর সে সকালবেলায় কিন্তু এই যে কলমি শাক নিতে এসেছি ছাদে। আর মাশাআল্লাহ, এর আগের বারও তোলা হয়েছে, এবারও কিন্তু বেশ সুন্দর হয়েছে। পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ এবং অনেক সুন্দর। তো এগুলো পাতাগুলো তুলে নিব, কারণ এগুলো আরও বেশি বড় হয়ে গেলে পাতাগুলো খেতে বা শাক হিসাবে খেতে এসে ভালো লাগে না। তো এগুলো আসলে আমি এখন আপাতত যে কাটার আছে, কাটা দিয়ে আপাতত মাথাগুলো আগে কেটে নিব, তারপরে আস্তে আস্তে যে নিয়ে নিব। আর গোড়ার দিকে কাটলে সুবিধা হয়, কারণ হচ্ছে যে এটা গোড়া দিকে কাটলে এখান থেকে আবার একসাথে ওই ডাল থেকে 3-4টা ডাল বের হয়। এতে করে সুবিধা হচ্ছে যে একসাথে কিন্তু আবার অনেকগুলা ধরে আর কি। এখানে কিন্তু হয়েছে অনেকগুলা। এই তো এই যে পাশে এটা তো আরো অনেক বড় হয়েছে ডাল, এটাও অনেক বড় হয়ে গেছে। এই যে আসলে যে যে ডালগুলা নেওয়ার মতো, অর্থাৎ প্রায় সবগুলাই আর কি, তো সেসব ডালগুলোকে নিয়ে নিব। আর আসলে এটা পেঁপে গাছের মাথা কেটে দিছিলাম, ভাবছিলাম যে এটা হয়তো ছেলে পেঁপে গাছ, মাথা কেটে দিলে অবশ্যই হয়। তো আসলে এটা কি অবস্থা, এটাও একই অবস্থা আর কি। তো গাছটা তুলে ফেলবো, কারণ অযথা এখানে রেখে শিকড় নিচের দিকে যায়, আর পরে আসলে যে সার যে মাটিতে দেওয়া আছে এগুলো আবার খাওয়ার উপযুক্ত হয় না আর কি, বেশি বড় হয় না। এর পাশে পুঁই শাকের গাছ কিন্তু এই যে হালকা করে যে জানলা দেওয়া আছে এখানে কিন্তু উঠতেছে আর কি। আর এখন এই যে পাতাগুলা তুলে নিই, মাশাআল্লাহ বেশ ভালোই ধরেছে আর কি। এখান থেকে কিন্তু মোটামুটিভাবে শাক তোলা শেষ। আর দেখেন আমি কতগুলা শাক এখানে তুলেছি, যে আমার এক হাতে ধরাটাই মুশকিল। একদম ফ্রেশ শাক, আর পাতাগুলোও কিন্তু অনেক সুন্দর এবং পরিমাণে কিন্তু যথেষ্ট আর কি। এই যে এখানেও আছে, এক হাতে ধরতে পারছি না। তো এটা কেটে দিয়েছি, কিন্তু আবার কয়েকটা দিনের ভিতরে কিন্তু আবার এখান থেকে নতুন করে পাতা গজাবে, তখন কিন্তু আবার আমরা শাক নিতে পারবো আর কি। আর এই শাকটা আসলে খেতে অনেক দারুণ লাগে। আর এই যেভাবে একবার করে না, পর্যায়ক্রমে কিন্তু অনেকগুলো করে শাক তুলতে পারবো আর কি। তো সবাই ভালো থাকবেন। আর এই ছোট্ট পরিসরেও যদি জায়গা থাকে অবশ্যই এই শাক লাগাবেন। এর বীজ পাওয়া যায় বা এই ডাল লাগিয়ে দিলে সবচেয়ে ভালো। আমি ডাল লাগিয়েছিলাম, আর সেখান থেকে কিন্তু এই পরিমাণের শাক পেয়েছি এবং ভবিষ্যতে আরও পাবো আর কি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।